আমার জি, স্ক্রিনটা শেয়ার করেন, যার এমসিসি অ্যাকাউন্ট খোলা নাই। শেয়ার করবো ভাই, আমার তো খোলা নাই মেবি। হ্যাঁ, করেন। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি, দেখা যাচ্ছে, আপনি যে কোনো একটা ব্রাউজারে যান। আচ্ছা, যেটা দিয়ে আমার ইয়া খোলা আছে ওইটাতে ঢুকবো, গুগল অ্যাডস না, খোলা যেটা ওইটার দিয়ে? সাথে কোনো আপনার সম্পর্ক নাই, আপনি যে কোনো একটাতে গেলেই হবে। হ্যাঁ, ওইটা তো যান, আপনার মনে থাকলে হলো আচ্ছা, যে আপনি এটাতে খুলেছেন। তারপর ওকে, আমরা হচ্ছে এইখানে সার্চ করব গুগল এমসিসি অ্যাকাউন্ট। তো গুগল এমসিসি অ্যাকাউন্ট কি, এটা হচ্ছে মাই ক্লায়েন্ট সেন্টার। আর এমসিসি সব অ্যাকাউন্ট। সময় ইউআরএল বক্সে লিখবেন, কোথায় লিখবেন বলেন তো? ইউআরএল বক্স, ওকে। এইটা ভাইয়া, ক্যাম্পিং হুম, উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, ওটা ক্লিক করেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে। এবার হচ্ছে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। আর এইখানে ওই যে আর একটু একবার ব্যাকে যান, তো এখানে একটু বুঝার আছে তো। তো জি। এখানে দেখতে পাচ্ছেন না যে লিঙ্কেড অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার 1, অ্যাকাউন্ট নাম্বার 2, অ্যাকাউন্ট নাম্বার 3। মনে করেন এখানে আপনার তিনটা ক্লায়েন্ট আছে, তিনটা হুম। ক্লায়েন্টের আপনি কাজ করেন। এইখানে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করেন। বুঝতে পারছেন? এখানে অ্যাকাউন্ট, এক জি। নাম্বার অ্যাকাউন্ট একটা রাখলেন, 2 নাম্বারে একটা, 3 নাম্বারে একটা। এভাবে আপনি মাল্টিপুল রাখতে পারবেন, মানে আপনার যত খুশি। জি। তো গুগল এমসিসি অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমরা ক্লায়েন্টের যে অ্যাড গুলো আছে ওইগুলো ম্যানেজ করব। ওকে। তো ঠিক আছে, গো টু ম্যানেজার অ্যাকাউন্টে চলে যান। এইটাকে আরেকটা বলা হয় হচ্ছে মাই ক্লায়েন্ট সেন্টার, মানে আপনার ক্লায়েন্টের এটা হচ্ছে সেন্টার। ওকে, সেম ভাবেই আপনার হচ্ছে প্রথমে একটা ডিসপ্লে নাম দেন, আপনি কি নামে খুলতে চান। তাহলে তো রোবট চাইতেছে আবার। শুরুতে ব্রিজ। ওপরে দেখেন মাই অ্যাকাউন্ট ডিসপ্লে নেম আছে। শুরু থেকে এইটা পরে করেন, আগে ওপরেরটুকু কাজ শেষ করেন। একটা ডিসপ্লে নেম দেন। তো এইখানে থামেন, একটু তাড়াহুড়ো করবেন না, কারণ অনেক কিছু শিখার আছে তো। জি। এর আগে ধরেন আমরা অ্যাকাউন্ট যখন করেছিলাম, এগুলো কি যে প্রাইমারি ইউজ অফ দ্য অ্যাকাউন্ট, এগুলো কিন্তু আসে নাই, এসেছিল কি? না। আসে নাই। এইখানে দেখেন ম্যানেজ আদার পিপুল অ্যাকাউন্ট, ম্যানেজ মাই অ্যাকাউন্ট। এইখানে জি। কিন্তু কয়টা অপশন আছে? দুইটা। তো আমরা দুইটা। হচ্ছে যেহেতু অন্যদের অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করব, এজন্য প্রথমে যেটা থাকবে সেটাই সিলেকশন থাকবে। আর বিলিং কান্ট্রি তো আমরা জানি, এটা আমরা যেহেতু বাংলাদেশ থেকে ম্যানেজ করব, এটা এখন বাংলাদেশেরই থাকবে। আর ক্লায়েন্টের যদি অ্যাকাউন্ট থাকে, ওর অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস নিয়ে নিব তখন। ওকে, তো আপনি এখন হচ্ছে আই এম নট এ রোবট করে সাবমিট করেন। ভাই সাবমিট অপশনে তো এটা দেখাচ্ছে। কিন্তু আপনার এইখানে লিমিট দেখাচ্ছে কেন? আপনার কি খোলা ছিল এর আগে একটা? না না ভাইয়া, এখানে তো কিন্তু এগুলোই আছে। খোলা আছে তো আপনার ভাই। এটি তো অ্যাডস অ্যাকাউন্ট ভাইয়া। এই ম্যানেজার অ্যাকাউন্টটা ডিলিট করেন আগে। আবার ম্যানেজার অ্যাকাউন্টে আসেন। দরকার অন্য জিমেলে করেন, আপনার এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, আপনার কি দুইটা গুগল অ্যাকাউন্ট? একটাতেই দুইটা দেখাচ্ছে, এই যে ম্যানেজার অ্যাকাউন্ট এখানে তো। ওই যে ওপরের দুইটার কথা বলছি আমি, এটাতে আচ্ছা এখন দাঁড়ান। আমরা খুলছি। ওপরে ওই দুইটা কিসের আপনার? ওইটা গুগল অ্যাকাউন্ট না? জি। ওকে, ডিসপ্লে নাম দেন। ডিসপ্লে নাম কি যে কোনো দেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো, আপনি চিনতে পারেন যেন এটা আপনার আপনার এজেন্সির যদি থাকে এজেন্সির নামও দিতে পারবেন। হ্যাঁ, সাইকেলটা ভালোভাবে সিলেকশন করেন, তাড়াহুড়ো করছেন কেন? ঠিক আছে ভাই, সাবমিট দিব। জি, সাবমিট দেন। জি, হয়ে গেছে। এবার হচ্ছে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট।
তো এখানে দেখেন এই অ্যাকাউন্টটার রূপরেখা একটু অন্যরকম না? জি। তো এখানে আসার পর আমাদের কাজ হবে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করা। তো এই জন্য অ্যাকাউন্ট নামে 2 নম্বরে দেখতে পাবেন ক্রিয়েটের পরে একটা অপশন আছে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে হ্যাঁ, ক্লিক করেন, সাব অ্যাকাউন্ট সেটিং, এরপর হচ্ছে প্লাস আইকনে যে ইটা আছে ওটার উপর ক্লিক করেন। এরপর হচ্ছে দেখেন লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টটা হয়ে আছে ওটাকে আপনি লিংক আপ করবেন। জি তো ভাইয়া। লিংক করার জন্য এখানে কি লাগবে সেটা বলছে, দেখেন কাস্টমার আইডি লাগবে। তো কাস্টমার আইডিতে চলে যান আপনার গুগল অ্যাকাউন্টে যেটা খুলেছেন, আগের খোলা যেটা? নতুন একটা ট্যাব নেন, দিয়ে গুগল অ্যাকাউন্টে যান। আপনার যেটা খুললেন কিছুক্ষণ আগে, আপনি খুলেছেন না অন্য কেউ খুলেছিল? আমি খুলি নাই তো ভাইয়া, একটু আগে ওকে, তো। আপনার যেটা গুগল অ্যাড অ্যাকাউন্ট সেটার ওই অ্যাকাউন্টে চলে যান, মানে অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্ট তো এইটা তো আছে, ওইটা তো আছে ভাইয়া, আরেকটা যেখানে অ্যাকাউন্ট হোক আছে। একটাতে গেলেই হবে ভাই, আমার কথা কি বুঝেন নাই? আপনার অ্যাকাউন্ট তো আরো 5-10টা থাকতে পারে, একটা অ্যাকাউন্টে গেলেই হলো, মনে করেন ওইটা ক্লায়েন্ট আপনার, এটা বোঝানোর জন্য। স্ক্রিনটাকে বড় করেন, ওপরে কিন্তু ওপরে যে কোনো একটাতে ক্লিক করেন, হয়ে যাবে। ওই যে ডান সাইডে দেখেন আপনার জিমেইলের উপরে একটা কিছু নাম্বার আছে, জিমেইলের উপর ক্লিক করেন ওটার উপরে। এইটা। হ্যাঁ, ওই নাম্বারটিকে কপি করেন, কন্ট্রোল সি এ কপি করেন সিলেক্ট করে। জি ভাইয়া। ওইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটা বাইরে থেকেও নিতে পারতেন ওইখান থেকে। এইটা হচ্ছে এক লাইনে পেস্ট করে দেন। কোথায় পেস্ট করব? ওই যে আপনার এমসিসি অ্যাকাউন্টে লিংক আপ করার জন্য যেখানে দেখাইলাম। এই যে এইটাতে? হুম হুম, পেস্ট করে দেন। এবার হচ্ছে আপনি কি অ্যাক্সেস দিতে চান, নিচে দেখেন লেখা আছে অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার। আপনি কি ম্যানেজার হিসেবে চাচ্ছেন না কি হিসেবে চাচ্ছেন এটা বলে দেন। কি দিব? এখানে ম্যানেজারই একটাই পাবেন, ম্যানেজারই, ম্যানেজার হ্যাঁ। ছাড়া দিবেন আপনাকে। ওকে, এবার হচ্ছে রিকোয়েস্টটা পাঠান। জি। তো রিকোয়েস্ট চলে গেছে, এখন ওই আইডি, ওই অ্যাকাউন্টে চলে যান, গুগল অ্যাড অ্যাকাউন্টে। এই যে ভাইয়া আসছে। তো একটু রিলোড দেন। এবার হচ্ছে জিমেলে চলে যান আপনার, জিমেলটা ওপেন করেন। এই অ্যাকাউন্টের জিমেল? জি জি, জিমেল বুঝেন না? হ্যাঁ, ওই যে দেখেন আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড লেখা আছে। এইটা তো আবার সাসপেন্ড দেখা যাচ্ছে ভাইয়া, অ্যাকাউন্ট তো। তাহলে যেটা আপনার ভালো হয়ে আছে ওইটাকে লিংক আপ করার জন্য রিকোয়েস্ট দেন। আচ্ছা, আরেকটা এখানে তো ভাই দুইটা অ্যাকাউন্ট আছে দেখাইতেছে। তো আপনার দুইটা তো দরকার নাই, যেগুলো দরকার নাই এগুলো ডিলিট করে দিবেন। আপনার প্র্যাকটিস করার জন্য তো একটাই এনাফ। জি। এটা হয়তো বা ঠিক আছে। এইটাই করেন। এটা সেম ভাবে ভাইয়া ওই আমরা কি লিংক আপ এখন করেন। করে নিব? জি, আমরা কি অ্যাকাউন্টটা এখনই করে নিব? এখন আগে বুঝেন তারপর করে নেবেন, করতে তো সময় টাইম লাগবে না, বুঝছেন? ও, আচ্ছা ঠিক। যে এখন আবার ওইখানে যান, জি। জিমেল ওপেন করেন। নাই তো কিছু এখনো ভাইয়া। আবার রিলোড দেন তো।
আপনার মানে ওই একই তো অ্যাকাউন্ট ভাই, একই জিমেলই তো দেখাচ্ছে যেখানে আসছেন। আচ্ছা, এইটা হচ্ছে তো ডিলেট হইতেছে না ভাইয়া। ভাই এই এইটুকু অ্যাকাউন্টটা আমার ডিলিট দিয়েছে। করে, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিলেও তো হইতো, তাই মনে হচ্ছে। আপনি সিকিউরিটিতে আছেন, অ্যাডমিন আছেন, অ্যাডমিনের ওখানে আছেন, এইটাতে? অ্যাডমিন অ্যান্ড অ্যাক্সেস সিকিউরিটি, হ্যাঁ। এখানে তো অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পেরেছেন। জি, এটা তো ভাইয়া আগের অ্যাসাইনমেন্ট যেটা ছিল। ম্যানেজার আছেন, ম্যানেজার, কোথায়? ইউজারের পরেই ম্যানেজার আছে। ইউজার ম্যানেজার, জি। ওই যে উপরে দেখেন রিকোয়েস্ট আসছে, এটা অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করতে পারছেন? না, এখানে অ্যাকশন নেওয়া যাইতেছে না কিছু। ওই যে আপনার সাসপেন্ড করে রেখেছে, এর জন্য নিতে পারবেন না। তো এটা বুঝে নেন, এই যে এখানে রিকোয়েস্টটা আসবে ম্যানেজারে, এখান থেকে জি। শুধুমাত্র অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে, অথবা ইমেইলও আপনারা ইমেল করবে, ওইখানে অ্যাকসেপ্ট করে নিলি এই অ্যাকাউন্টটা ওইখানে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, এটা কি হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাবো নাকি ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট পাঠাবে এরকম? আপনাকেই তো পাঠাতে হবে, আচ্ছা, কারণ আপনি তো ক্লায়েন্ট কাজ হচ্ছে করবেন, অ্যাকসেপ্ট আর বুঝেন নাই? ডিক্লাইন করবে। ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে, আপনি এইটা মনে করেন আপনি ক্লায়েন্ট, আপনি জি। তাকে রিকোয়েস্ট পাঠাবেন, ক্লায়েন্ট আপনাকে এই আইডিটা দিয়ে দিবে। জি। ওকে। কারণ আপনি তো আপনার ওই যে এমসিসি অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। জি। আর যেটাতে কাজ আমরা করবেন টু ফ্যাক্টর অনটা এই করে নেবেন, এই সিকিউরিটিতে আসেন, টু ফ্যাক্টর অনটা দেখাই দিই একটু। সিকিউরিটি ভাই, সিকিউরিটি তো তার পাশে আছে ম্যানেজারের, আর সব হুম, সময় মিডিলে চোখটা রাখবেন। জি। মানে ল্যাপটপ অথবা পিসি যাই চালান, মানে আপনার চোখ থাকবে সব সময় মিডিলে, হ্যাঁ, তাহলে আপনি সমস্ত সবকিছু দেখতে পাবেন কোথায় কি আছে। তো এটাকে অন করে নেবেন, এই যে টু টু ফ্যাক্টরটা। ওকে, এটা আমারটা তো ক্রস চিহ্ন দেখাচ্ছে, হয়তোবা অ্যাকাউন্ট নাই বলে। আরেকটা নতুন অ্যাকাউন্ট দিয়ে পরে ট্রাই করবো না। আপনি এই সবগুলো অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন, কারণ আপনার অ্যাকাউন্টে আচ্ছা। সাসপেন্ড করে দিয়েছে, কিন্তু কাজ করতেই পারবেন না। ভাইয়া কাজ করার একটা কোশ্চেন করব। হ্যাঁ বলেন। মানে অ্যাডস অ্যাকাউন্ট এবং এমসিসি অ্যাকাউন্টটাও কি দুটোটাই একসাথে লাগবে কাজ করার জন্য, নাকি দুইটা আলাদা না, আলাদা কাজ? দুটাই একই, কিন্তু আমরা হচ্ছে যেহেতু ক্লায়েন্টের কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করব, বুঝছেন, এই জন্য আমরা এমসিসি অ্যাকাউন্ট দিয়েই প্র্যাকটিস করব। দুইটাই মানে জায়গাতে মূলত, কাজ কিন্তু সেম। জি ভাইয়া, মূলত ক্লায়েন্টের কাজ করার জন্য এমসিসি অ্যাকাউন্ট, আর নিজের কাজ করার জন্য কি গুগল অ্যাড অ্যাকাউন্ট এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আপনার যদি আপনার ধরেন 5টা বিজনেস আছে, আপনার 5টা বিজনেসের জন্য তো 5টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আপনার 5টা বিজনেস অ্যাকাউন্ট, তো আপনি তো এক জায়গাতে তো 5টা 5 বারে ঢুকতে পারবেন না, বা এই ধরেন ওইখানে অ্যাড করে রাখলেন, আপনি ওইখানে ওই বিজনেসে একবার গেলেন, এই বিজনেসে, এটা অনেক সহজ না? জি ভাই, বুঝতে পেরেছি এবার। ধরেন আপনার ফেসবুক আইডি 5টা আছে, আপনি ফেসবুক লাইটে বা ফেসবুকে লগ ইন করে রেখেছেন, একবার এই আইডি চালাচ্ছেন, একবার ওই আইডি চালাচ্ছেন, এভাবে সহজ হচ্ছে না? কিন্তু বারবার যদি আপনি সাইন ইন করতেন তাহলে কি ভালো লাগতো? জি না ভাই। তো এই জন্য এই মাই ক্লায়েন্ট সেন্টার হচ্ছে এই কাজের জন্য, আপনার কাজটাকে সহজ করবে। জি ভাই, বুঝতে পেরেছি। কারণ আমরা তো অনেক মানুষের কাজ করব, ধরেন একটা কোম্পানি তো কাজ করব না। আর এই এমসিসি অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে না, মানে এটা একদম সহজ। প্রবলেম হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে যে প্রবলেম হচ্ছে, যে পেমেন্ট মেথড ছাড়া অ্যাকাউন্টটা খুলে যায় না, এই জন্য যে এত কষ্ট করে আমরা এই করছি। তো এখানে যে 10 জন আছেন আমাকে বাদ দিয়ে, সবারই কি গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়েছে? জি। জি ভাই, জি হয়েছে। ভাইয়া হয়েছে। ওকে, এর পরের দিন থেকে আমরা হচ্ছে মানে এইভাবে না, একদম স্টেপ বাই স্টেপ আগাবো, মানে রিয়েল লাইফে কাজগুলো শিখতে শুরু করব, মানে এই অ্যাকাউন্টগুলো আমাদের জরুরি তো। আজকে আরো যাব না, এটুকুতি রাখবো আপনাদের। আর একটু কিছু দিন ভাইয়া, অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে। অ্যাক্সেস দেওয়া নেওয়া ওকে, আর একটু কিছু জি। চাইলে তাহলে আপনি চলে যান আপনার এমসিসি অ্যাকাউন্টে। এমসিসি অ্যাকাউন্টে আছেন? জি। তো এইখানেও এই এমসিসি অ্যাকাউন্টেরও আপনি অন্যকে অ্যাক্সেস দিতে পারবেন। তো এটাও কিভাবে, সেম ভাবে অ্যাডমিনে আসেন,
তো অ্যাডমিনে আসার পর অ্যাডমিনে আসছেন, জি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। ওকে, এইখানে এই যে দেখেন প্লাস আইকন আছে, ওটার উপর ক্লিক করেন। তো এখান জি, থেকে আপনি ও ইমেল দিয়ে সেম এখানেও অ্যাক্সেস অপশন। দিতে পারবেন। জি, ওইটার মতোই সেম। হ্যাঁ সেম। আরেকটা আমরা কাজ শিখবো এখন। দেখেন এই যে আপনার উপরে কোনো কিছু নাম লেখা নাই, মানে এখন হচ্ছে কি, সে সে কার ছেলে আমরা চিনতে পারছি না, পারছি কি? কোনটাতে? এই এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, এই যে আপনার এম লেখা আছে, এ- ওটার উপর ক্লিক করেন। গুগল অ্যাকাউন্টের এই যে ইগুলো আছে না, ওটার উপর ক্লিক করেন। এইটাতে? হুম। জি। এখানে দেখেন কোনো নাম লেখা নাই আপনার অ্যাকাউন্টে, আছে কি? গুগল ও, অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডস লেখা আছে, অ্যাকাউন্ট। হ্যাঁ। কিন্তু এটা রফিক মফিজ না জায়েদ খান না পরিমণি কোনো কিছু লেখা নাই। জি। তাহলে আমরা চিনবো কিভাবে যে কার কাজ করছেন আপনি? তো এটা চেনার জন্য এর নামটা দিয়ে দিব আমরা। তো নাম দেওয়ার জন্য যে প্রিফারেন্স নামে একটা অপশন আছে 2 নাম্বার স্টেপে, এইটাতেই ভাইয়া? বাম সাইডে তাকান ভাই। এই জন্য আপনার মনে হয় মানে বেসিকে সমস্যা আছে নাকি কম্পিউটারের? বেসিক বলতে ভাইয়া আমি তো এইগুলা তো আর চালাই নাই আগে, তো যা এই যে করছি তো অ্যাডমিন আমার এসে অফিসিয়াল কাজ প্রিফারেন্সে করে। আছেন 2 নাম্বারে, অ্যাডমিনে আসেন। হ্যাঁ, এটার উপর মধ্যে যান। এখানে আছে দেখেন এই যে অ্যাকাউন্ট নেম আছে না, জি। এই নেমটাকে আপনি আবার লিখেন। এখানেই? হ্যাঁ, আবার আপনি ধরেন একটা যে কোনো একটা নাম লিখে দেন, বা এইটাকে অন্য নাম দিয়ে দেন। ওকে, এটা সেভ দেন। সেভ দেওয়ার পর নিচে আসেন, নিচে সবকিছু ঠিক আছে কিনা দেখেন। ওকে, এবার হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসেন আবার। ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং এ যান, উপরে উপরে উপরেই ফার্স্টেই। এইটা? না না, উপরে যান, ওই ওই সেটিংটা পেয়ে যাবেন, ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং লেখা আছে। ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং, ম্যানেজার। জি। এইখানে যে অ্যাকাউন্ট ওই যে নামটা দিয়েছেন, এটা কি ঠিক আছে? জি। এবার একটু রিলোড দেন। এবার দেখেন আব্দুল্লাহ লেখা হয়ে গেছে না? জি ভাইয়া, এই যে এখানে চলে আসছে। তো এইভাবে আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে ওই নামটাও চেঞ্জ করেন। গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যান। অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো? জি। অ্যাড অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছিলেন নাকি? না, ওইটা তো ভাইয়া বলছিলেন যে আরেকটা জিমেলে লগ ইন দিতে। যেটা আছে ওইটাতে দেখানো যাবে, সমস্যা নেই। সাইন ইন করেন। তো এখানে দেখেন 2টা অ্যাকাউন্ট আছে, একটা ম্যানেজার লেখা আছে, কিন্তু যেটা ম্যানেজার অ্যাকাউন্ট ওইটাতে জি। কিন্তু ম্যানেজার লেখাই আছে। তো কি সেম ভাবে এতে আসেন, অ্যাডমিনে আসেন। এখানে অ্যাডমিনে আসেন অ্যাডমিন। ভাই। অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনে আইসা দেখেন অ্যাকাউন্ট নেম লেখা আছে, এইখানে আপনার নামটা লেখেন। আর সবাই এগুলো চেঞ্জ করে নেবেন, হ্যাঁ, কারণ নাহলে আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে কাজ করছেন এটা কিন্তু মনে থাকবে না। এবার রিলোড দেন, দেখবেন যে ওইখানে নাম উঠে গেছে। ওনার এখানে ভাই একটা রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে অলরেডি, এটা পাঠাইছিল একটু আগে, ওটা আমার দেখাচ্ছে। হ্যাঁ, এতক্ষণে আসছে তাহলে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি হচ্ছে এমসিসি অ্যাকাউন্টে চলে যান, ম্যানেজার অ্যাকাউন্টে। কোথায় ভাইয়া? প্রথমটাই আপনার ম্যানেজার অ্যাকাউন্ট। মানে ম্যানেজার অ্যাকাউন্টে এটাতে? হ্যাঁ। হুম, এইখানে আসার পর অ্যাকাউন্টে আসেন। অ্যাকাউন্টস। মানে এত কাঁচা হলে কিন্তু কাজ করতে পারবেন না, আপনাকে বেশি বেশি সময় দিতে হবে, বুঝছেন? তো এই যে জি। দেখেন জি। আপনার নিচে যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা চলে আসছে যে আব্দুল্লাহ। ওই অ্যাকাউন্টের হুম। উপর ক্লিক করে আপনি সিলেক্ট করে সব কাজ করতে পারবেন এখান থেকে। যত অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হবে এখানে দেখতে পাবেন। হুম। ওইটার উপর আপনার অ্যাকাউন্টের উপর ক্লিক করেন। এখন দেখেন এই যে এখান থেকে নিউ ক্যাম্পেইন, মানে সবকিছু কাজ করতে পারবেন। ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন। জি। এগুলো আমরা না যাই, এই পর্যন্তই থাকুক।
কারণ এগুলো বারবার কিন্তু আপনাকে দেখতে হবে, মানে অ্যাক্সেস দেওয়া নেওয়া এগুলো অনেক মানে হার্ড কাজ, বলতে ক্লায়েন্টকে বুঝাইতে হয় আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন, কিভাবে সে আপনাকে অ্যাক্সেস দিবে, এগুলো আপনাকে বুঝাইতে হবে। তো এখন অ্যাক্সেস দেওয়া নেওয়া এবং গুগল এমসিসি অ্যাকাউন্টের যত যা কিছু আছে পারবেন তো? জি। জি ভাই, আর পারবো আমি কিন্তু ইনশাল্লাহ। মাঝে মধ্যে ফিডব্যাক নিব, হ্যাঁ, মানে আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে যে অ্যাক্সেস নিয়ে দেখান, নাম চেঞ্জ করে দেখান। এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের ধরা হবে, আপনাদের বলা হবে না যে কখন ধরা হবে। যে কোনো মুহূর্তে একদিন দেখা যাচ্ছে ক্লাসের আগে 20 মিনিট বা 30 মিনিট আমাদের ফিডব্যাক ক্লাস হবে। ওকে, থামেন, রেকর্ডটা তাহলে স্টপ করে দেই। এর পরের দিন থেকে আমাদের 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা এরকম ক্লাস হবে।